যারা মাথা নত করবে বলে ঠিক করেছে, যারা তৃণমূলের মতন এই ধরনের দুর্নীতিগ্রস্ত দলের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে বলে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাদের তো কোনোভাবে আটকানো সম্ভব নয়। আর সেই প্রচেষ্টা আমাদের তরফ থেকে থাকবেও না। বাংলার মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে, এই সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়ছে। পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য লড়াই করছে। পশ্চিমবঙ্গে আক্ষরিক অর্থে পরিবর্তনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়ছে। মানুষের চাহিদা পরিবর্তন, সেই মানুষের চাহিদাকে আরও ত্বরান্বিত করতে ভারতীয় জনতা পার্টি লড়ছে। এবারে কেউ যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা মানুষের মঙ্গল করতে পারবে, তাদের জন্য শুভেচ্ছা থাকলো। কিন্তু এই যাওয়াটা, যারা অতীতেও দল ছেড়ে অন্য দলে গেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসে গেছে, তাদের কি পরিণতি বা কী পরিস্থিতি হয়েছে, এদের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়। উনি গেছেন, উনাকে শুভকামনা, উনার ভালো হোক, উনার মঙ্গল হোক। কিন্তু ওখানকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছেন, তারাও পর্যন্ত ওই বিধায়কের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরে খুব বিরক্ত, এবং তার বিভিন্ন সময় দলবিরোধী কিছু মন্তব্য সেটা দলকে বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনায় ফেলেছে। দল তাকে একাধিক ক্ষেত্রে সংশোধনের সুযোগ দিয়েছে বলে আমি সেটা জানি, সেটা সেই সময় বিভিন্ন সময় দেখেছি। তারপরেও সে যদি সংশোধন নিজেকে না করে, সে যদি মনে করে যে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করাটাই সর্বশ্রেষ্ঠ পথ, তার প্রতি শুভেচ্ছা থাকলো। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ তৃণমূলের ওপর বিতৃষ্ণা, তারা তৃণমূলের থেকে হাত তুলে নিয়েছে। মানুষ এখন বিজেপির দিকে, একমাত্র বিকল্প, মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছে। যেভাবে তৃণমূলের অ্যান্টি ইনকামবেসি হয়েছে, 11 কোটি মানুষ পশ্চিমবঙ্গের, তাদের মধ্যে 7 কোটি ভোটার আছে। তারা বুঝতে পারছে যে এইবার তৃণমূল সরকার যাচ্ছে এবং বিজেপি সরকার আসছে। এবং এই পরিস্থিতিতে একটা দুর্নীতিপরায়ণ দলের সঙ্গে যদি একজন বিধায়ক তিনি মনে করেন যে তিনি ওইখানে গিয়ে জিততে পারবেন, আবার দ্বিতীয়বারের মতো বিধায়ক হবেন, আমি বলবো উনি দিবাস্বপ্ন দেখছেন। উনি যে ভুল আজকে করলেন, এর প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। অনেক বড় ভুল করেছেন। মানুষ এখন তৃণমূল থেকে বাঁচতে চাইছে, আর একজন বিধায়ক এখন তৃণমূলে গিয়ে জিততে চাইছে। এটা কি করে সম্ভব? এটা কখনো সম্ভবই নয়। তিনি বলছেন গোর্খাল্যান্ডের কথা বলে বিজেপি ভাওতা দিচ্ছে, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। দেখুন, বিজেপি সারা দেশ চালাচ্ছে, সারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশ এগিয়ে চলছে। সবাইকে মিলেমিশে একসাথে নিয়ে আজকে সারা ভারতবর্ষ এগিয়ে চলছে নরেন্দ্র মোদীজির হাত ধরে। এবং প্রত্যেকে যদি তারা মনে করেন যে তাদের কথা মতো সব কিছু হবে, সেটা তো হতে পারে না। এবং উনি যে দলে গেছেন, সেই দলও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই গোর্খাদেরকে নিয়ে কটু কথা বলেছেন, সেটাও হিস্ট্রিতে আছে, ইতিহাসে আছেন। উনি যদি মনে করেন ওই দলে গিয়ে উনি ওনার আশা পূরণ করতে পারবেন, আগামী দিনে দেখে নেবেন উনি যে ওনার কথা আজকে তৃণমূল রাখে কিনা। এটা তো খুব স্বাভাবিক কারণে সুপ্রিম কোর্ট এটা বলেছে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এটাকে আমরা কোনোভাবে ছোট করে দেখছি না, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন। দেখুন, সোশ্যাল বেনিফিশিয়াল যে স্কিমগুলো, সেটা একদিক, আর শুধুমাত্র আমি ভোট পাওয়ার জন্য খয়রাতি করছি, সেটা আর একদিক। যে জিনিসটা বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন অবিজেপি রাজ্যতে যেটা একটা প্রবণতা আছে, শুধুমাত্র ভোট জেতার কারণে এই আর্থিক সহায়তা দেওয়া বা খয়রাতি করা, সেটার সাথে কিন্তু বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে সোশ্যাল বেনিফিশিয়াল যে স্কিমগুলো আছে, তার সাথে একটা মৌলিক পার্থক্য আছে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে অর্থ দান করা বা মানুষকে প্রলোভন দেখানো, এই জিনিসটা বোধহয় ঠিক নয়। শুধুমাত্র নির্বাচনের কারণে আমরা এই জিনিসগুলো করব, সুপ্রিম কোর্ট বোধহয় সেই লাইনেই কথা বলতে চেয়েছে। আমরা স্বাগত জানাই সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে, সুপ্রিম কোর্টের অবজারভেশনকে। দেখুন, তৃণমূলের মুখে হয়তো এই কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিষ্ণু মাতা বলা, বিষ্ণু মাতা কোথায় আছেন এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীকে নিয়ে তুইতকারি করা, সংবিধানকে অবজ্ঞা করা, হোম মিনিস্টারকে নিয়ে তুই কোন হরিদাস পাল বলা, অবজ্ঞা করা, এগুলোকেও ভুলে যায়নি। এবং যেভাবে ওনারা জনগণমন আর বন্দে মাতারামকে বিভক্ত করে রাজনীতি করতে চাইছে, আমার মনে হয় তারা খুঁজে খুঁজে চাইছে এই ধরনের কিছু বার করে নিয়ে জনসমক্ষে নিয়ে এসে কিছু ভোট পাওয়ার। কিন্তু মানুষ বুঝে গেছে যে তৃণমূল একজন অশিক্ষিতের দল,
এবং তৃণমূল বাঙালি বাঙালি করে সবচেয়ে বেশি বাঙালি শ্রমিক মারা গেল মেদিনীপুরের 30 জন বাঙালি শ্রমিক এই ওয়াও মোমো কারখানায় মানে জ্বলন্ত পুড়ে ছাই হয়ে গেল। একটা টুইট পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী করেনি, মুখ্যমন্ত্রী পৌঁছয়নি। একটা কোথায় কি লিখেছে সেটা নিয়ে উনি সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে টুইট করে ফেললেন। তাহলেই বুঝে দেখুন একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষদের বাঁচাবেন না সোশ্যাল মিডিয়াতে কোথায় ভুল আছে সেটা নিয়ে কালিমা লাগানোর চেষ্টা করবেন। বাংলার মানুষ এই চালাকি বুঝে গেছে। পশ্চিমবঙ্গ আলাদা, বিহার আলাদা, গুজরাট আলাদা, উত্তরপ্রদেশ আলাদা, উত্তরাখণ্ড আলাদা, হিমাচল প্রদেশ আলাদা। কেউ কারুর সঙ্গে তুলনা হয় না। এখানে বেকার বেকার তুলনা করা হচ্ছে। আজকে গুজরাটের মতো জায়গায় যদি এত ফ্যাক্টরি হয় তাহলে বাংলায় কেন হচ্ছে না? কেন আমাদের বাংলার শ্রমিক গুজরাটে গিয়ে কাজ করছে, কেন গুজরাটের শ্রমিক বাংলায় আসছে না? সুতরাং গুজরাটের মতো শিল্প চলে, বাংলায় যেটা নেই। বিহারের লোকেদের বিহারে কি দিয়েছে, মাছ মাংসের কি পোস্টার করেছে তাই নিয়ে আমি অবগত নেই, কিন্তু বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি আমরা বলি। এবং আমাদের পুরো আমরা নিজেরা আমরা মানে মাছকেও আমরা মৎস্যমুখী বা মাছ দিয়ে আমরা মানে পুজো আচ্ছাও হয়। সুতরাং এখানের সঙ্গে অন্য রাজ্যকে গোলাবার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তারা বাঙালিদের ভোট পাওয়ার জন্য বিজেপির এই ধরনের মানে বাংলা নিয়ে একটা কনফিউশন তৈরি করে বিজেপির ভোটগুলোকে কাটতে চাইছেন, এটাই মূল লক্ষ্য। কিন্তু এটুকু বলবো, একজন বাঙালি হয়ে বিজেপিতে আছি 12 বছর ধরে এবং স্বাচ্ছন্দ্যে আমরা মাছ ভাত খাওয়া বাঙালি রয়েছি। সুতরাং আমরা যতদিন বাঙালিরা বেঁচে থাকবে মাছে ভাতেই বেঁচে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।